নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান স্টক মার্কেট বাংলা আপনাদের স্বাগত। আমি আপনাদের সাথে সৌভিক। আজকে 28 তারিখ, 28শে নভেম্বর। আজকে মার্কেট কিছুক্ষণ আগেই বন্ধ হয়ে গেছে। তো আজকে বেশ ভালোই মার্কেটটা গেল। সকালের দিকে খুব রেঞ্জ বাউন্ড ছিল, প্রিমিয়াম ইটিং চলছিল কল এবং পুট। বিশেষ করে পুটের প্রিমিয়াম যে বেশি ইটিং হচ্ছিল সেটা গ্রুপে আমি জানিয়েছিলাম। যারা টেলিগ্রাম গ্রুপ জয়েন করেননি তারা কিন্তু ফ্রি টেলিগ্রাম গ্রুপ জয়েন করতে পারেন। অনেকেই জয়েন করেছেন। ওই ফ্রি টেলিগ্রাম গ্রুপে আমি অ্যাটলিস্ট প্রতিদিন সকালবেলা নিফটির সাপোর্ট রেজিস্ট্যান্স দিয়ে দিই। তার সাথে সাথে নিফটির ডেটা যদি চেঞ্জ হয় বা কি হচ্ছে এগুলো আমি কিন্তু মাঝে মাঝে দিয়ে দিই। এছাড়াও মাঝে সাঝে আমি কিছু কল দিই। হয়তো যেটা আমার পার্সোনাল গ্রুপ আছে সেইখানে হয়তো 2-3টে অ্যাচিভ হয়ে গেল, তারপর দিলাম। বা কখনো মাঝে মাঝে ক্যাশ বা অপশানের কলও মাঝে সাঝে দিই। সেটা রেগুলার নয়, মাঝে মাঝে দিই। কিন্তু মার্কেটের স্ট্রাকচারটা কী আছে সেটা আমি সকালবেলাই বলে দিই এবং মার্কেট আওয়ার্সে একখানা হিন্টস দিয়ে দিই। তো যারা ফ্রি টেলিগ্রাম গ্রুপ জয়েন করতে চান তার জন্য কোনো পয়সা লাগবে না। তারা আমার যে মেন হোম পেজ আছে সেই মেন হোম পেজে গিয়ে দেখবেন নিচের দিকে লিঙ্ক দেওয়া আছে, টেলিগ্রামের লিঙ্ক। ওখান থেকে জয়েন্ট হতে পারবেন, কোনো অসুবিধে নেই। এটা গেল। সেকেন্ড হচ্ছে, যারা পেড টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে চাইছেন, যেটা আমাদের অলরেডি নভেম্বর মাস শেষের দিকে চলেছে, অর্থাৎ 30 তারিখ, এক্সপায়ারি টু এক্সপায়ারি 30 তারিখে আমাদের নভেম্বর মাস গ্রুপটা বন্ধ হয়ে যাবে। কিন্তু আমি আগের দিনই অ্যানাউন্স করে দিয়েছিলাম যে যারা এখনই পেমেন্ট করবেন তাদেরকে আমি 4-5 দিন, যে কদিন আছে সে কদিন ফ্রি অফ কস্টে নভেম্বর গ্রুপের সাথে ইনক্লুড করে দেবো। 30শে নভেম্বর হচ্ছে আমাদের ওই গ্রুপটা এন্ড হয়ে যাচ্ছে। ডিসেম্বর, অর্থাৎ 1লা ডিসেম্বর থেকে 28শে ডিসেম্বর অবধি আমাদের ডিসেম্বর গ্রুপটা চলবে। এটার ফিস রাখা হয়েছে 1500 টাকা। এবং যারা গতকাল জয়েন করেছিলেন বা আজ সকালবেলাও জয়েন করেছিলেন, মানে 9টার আগে বেশ কিছুজন জয়েন করেছিলেন, তারা আজকেই তাদের যে 1500 টাকা ফিস দিয়েছিলেন আজকেই তারা তুলে নিয়েছেন এবং তার থেকে অনেক বেশি প্রফিট করেছেন। কারণ আজকে আমাদের ব্যাঙ্ক নিফটির আমি একটা 43,800 কল দিয়েছিলাম। এছাড়াও আগের দিনের আমাদের হোল্ড করা ছিল 19,800 কল। দুটোই টার্গেট অ্যাচিভ, ভালো প্রফিট হয়েছে। এবং হিরোর জিরো ট্রেড একটা আমরা নিয়ে গেছি। যাই হোক, দেখা যাক কী হয়। মার্কেট সম্পর্কে আমি এক্ষুনি আসবো। এটা হচ্ছে মোটামুটি আমার অপশান গ্রুপ। যদি কেউ ইন্টারেস্টেড থাকেন অপশান গ্রুপ জয়েন করার, তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা ডিসক্রিপশানে দেওয়া আছে তাও বলে দিচ্ছি, 9123952178। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। যারা জয়েন করবেন কেবল তারাই হোয়াটসঅ্যাপ করুন, কারণ এখানে আমি ডিটেলস বলে দিচ্ছি, নতুন করে কিছু বলার নেই হোয়াটসঅ্যাপে। অর্থাৎ যদি জয়েন করতে চান তারাই কেবল হোয়াটসঅ্যাপ করুন। আমি ব্যাঙ্ক ডিটেলস, গুগল পে, ফোনপে আমি দিয়ে দেবো। সেখানে পেমেন্ট করে আমাকে স্ক্রিনশট দিলে গ্রুপে অ্যাড করে দেবো। এটা গেল হচ্ছে অপশান গ্রুপ ডিসেম্বরের। এবার আছে ক্যাশ গ্রুপ চলছে নভেম্বর ডিসেম্বর। যেহেতু নভেম্বর মাস হয়ে গেছে, ডিসেম্বর মাসের জন্য যারা জয়েন করতে চান ক্যাশ গ্রুপের জন্য 1000 টাকা ফিস। ওই একই হোয়াটসঅ্যাপ নাম্বার, ওখানে হোয়াটসঅ্যাপ করে বলবেন ক্যাশ গ্রুপে জয়েন করতে চাই। তার ফিস হচ্ছে 1000 টাকা। এটার ভ্যালিডিটি হচ্ছে 31 ডিসেম্বর অবধি এই গ্রুপটা কন্টিনিউ থাকবে। এটা গেল 2। 3 নাম্বার হচ্ছে, যেটা আমরা বার করেছিলাম যে ম্যাগাজিন বড়দিনের বড় শেয়ার, তার মধ্যে একটা তো অবিশ্বাস্য খেলে গেছে 3 দিনে। আজকে তো আমার টার্গেট অ্যাচিভ। সেটা হচ্ছে নিউ ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি। আজকে সম্ভবত 229-35 হাই মেরেছিল। 164 টাকায় আমি দিয়েছিলাম, মানে 40% প্লাস প্রফিট হয়ে গেছে। অর্থাৎ এখনও যারা নিচ্ছেন, আমি কিন্তু সম্ভবত খুব শীঘ্রই এটাকে বন্ধ করে দেবো। কারণ 6টা স্টক দিয়েছিলাম, সেই 6টা স্টকের মধ্যে একটা অলরেডি খেলে গেছে, বাদ বাকিগুলো অল্প করে বেড়েছে, 1-2%, 3% এরম হয়তো বেড়ে আছে, ওগুলোও বাড়বে। তো এর মধ্যে হয়তো আমি ওইটাও বন্ধ করব। যদি এখনও কেউ নিতে চান, ওটা ম্যাগাজিনের জন্য ওই একই হোয়াটসঅ্যাপ নাম্বারে লিখবেন। ম্যাগাজিনের প্রাইস হচ্ছে 1500 টাকা। এটা গেল হচ্ছে সার্ভিস। এবারে আসি মার্কেট সম্পর্কে।
মার্কেট নিফটি আজকে ক্লোজ দিয়েছে 19,889। আমি এটা কালকের জন্য বলছি, অর্থাৎ 29 তারিখের জন্য বলছি। নিফটির রেজিস্ট্যান্স খাবে হচ্ছে 19,988। আমার ধারণা এই জায়গাটা একটা ভালো রেজিস্ট্যান্স একটা খাবে 19,988। এর পরে যদি এটাকে টপকে যায় তাহলে 20,042। এর বেশি আমি কিন্তু আপাতত দেখছি না, এইটুকুনি আমি দেখছি। এটা পুরো ক্যাশ লেভেল বললাম। এছাড়া সাপোর্ট হচ্ছে 19,832 এবং 19,790। এটা হচ্ছে নিফটির গেল। এবার হচ্ছে ব্যাঙ্ক নিফটি। ব্যাঙ্ক নিফটি 43,880-তে ক্লোজ দিয়েছে। রেজিস্ট্যান্স আছে 44,062 এবং সেকেন্ড হচ্ছে 44,157। এই দুটো লেভেলের কাছে আপাতত আশা করি কাছাকাছি যাওয়া উচিত। এবং নিচে সাপোর্ট একটাই দিচ্ছি, সেটা হচ্ছে 43,732। তো আমার ধারণা যে 30 তারিখে এক্সিট পোল আছে, মানে 5টা যে রাজ্যে ইলেকশন আছে, 30 তারিখে এক্সিট পোল, এবং সেটা আমাদের মার্কেট বন্ধ হওয়ার পরেই আসবে। তার আগে আছে আমাদের 30 তারিখে মান্থলি এক্সপায়ারি আছে, অর্থাৎ বড় বড় ইভেন্ট আছে। তো আমার ধারণা খুব ভালো ভোলাটিলিটি হয়তো হবে, বোথ সাইডও হতে পারে। সেটা মার্কেট আওয়ার্সে বোঝা যাবে। যেমন আজকে সকালবেলা একদম কিচ্ছু হয়নি, প্রিমিয়াম মিটিং চলে যাচ্ছিল, গ্রুপে আমি বারবার বলেছি, কিন্তু যখনই সুযোগ পেয়েছি তখনই আমরা কিন্তু কাজ করে বেরিয়ে গেছি, একদম সুইফট কাজ করে বেরিয়ে গেছে। এটা মার্কেট আওয়ার্সে যারা গ্রুপে আছে তাদেরকেই দেওয়া সম্ভব, কারণ তখন তো ভিডিও করা সম্ভব নয়। কিন্তু যারা ফ্রি টেলিগ্রাম গ্রুপে আছেন তাদেরকে ডেটাগুলো একটু আমি বলে দিতে পারি, ওটা সুবিধা হয়, ওখানে একটু ডেটাগুলো আমি জানিয়ে দিই। কিন্তু ভিডিও করি রাত্রিবেলা, তখন অনেক কিছু ঘটে যায়। আর এটা তো এই পার্টটা গেল। আমার ব্যক্তিগত মত 20,000-এর কাছে বা ওই 20,000 একটু টপকে তারপরে একটুখানি দেখতে হবে মার্কেটটা কি হচ্ছে। বিশাল তেজি আমি এখনও বলবো না। হ্যাঁ, ব্রেকআউট হয়তো করেছে, কিন্তু সেই ব্রেকআউট আবার কখনো ব্রেকআউটও হয়ে যেতে পারে, সেটা এখনও আমি কনফার্মেশন পাইনি, অর্থাৎ আমি কিছু বলবো না। তবে একটা কথা আমি বলতে পারি, 2024 সালে কিন্তু একটা বড় পতনের ইঙ্গিত আছে। সেটা কখন আসবে না আসবে আমি মোটামুটি কনফার্ম হলে বা বুঝতে পারলে বা কাছাকাছি এলে, যদি বুঝতে পারি বা কনফার্ম হয়, আমি নিশ্চয়ই আপনাদের জানাবো। আর স্টক স্পেসিফিক খেলা যেমন চলছে চলবে। আর একটাই কথা আপনাদেরও বলছি যে স্টকগুলো প্রফিট পেলে প্রফিট বুক করবেন। আর আমি লাস্ট ভিডিওয়ে একখানা ডিভিডেন্ড পেইং স্টক করেছিলাম, সেটা দেখতে পারেন। হয়তো লাস্টে আমি এন্ড স্ক্রিনে দিয়ে দেবো ভিডিওটা। ওইখানে যারা বিশেষ করে সিনিয়র সিটিজেন আছেন তাদের জন্য ওটা খুব ভালো। ওগুলো কিনে রাখলে ব্যাংকের থেকে বেশি ইন্টারেস্ট পাবেন, প্লাস স্টকের একটা অ্যাপ্রিসিয়েশন পাবেন দামে। তো আজকে আর বেশি কথা বলছি না। আজকে দেখি কি হয় মার্কেটটা কালকে। আমার ধারণা কালকে মার্কেটটা গ্যাপ আপে খোলাই উচিত। তারপর কতটা গ্যাপ আপ খুলছে তার উপর আমরা নির্ভর করব, যে কলটা নিয়ে গেছি সেটা কি করব না করব সেটা নির্ভর করব। আর পজিশান বেশি পজিশান এখন নেবেন না, বোথ সাইড সুইং দিতে পারে এবং খুব বড় সুইং দিতে পারে, এরকম ইন্ডিকেশান আসছে। তো কিভাবে আমরা কাজ করবো এগুলো একটু চিন্তা ভাবনা করার জায়গায় এসেছে। এখন যাই করুন খুব অল্প লটে কাজ করুন। আর কালকে আবার দেখছি, কালকে আমি মার্কেট হওয়ার পর আমি আবার একটা ভিডিও আনবো। আর এই সপ্তাহে বৃহস্পতিবার ভিডিও আনবো। শুক্রবার বা পরের উইকের জন্য যে আমি শুক্রবার ভিডিও করি সেই ভিডিও এবারে আসবে না। আমি আবার বৃহস্পতিবার ভিডিও করার পর আবার ভিডিও করব, সম্ভবত সোমবার কি মঙ্গলবার। তার মধ্যে আমি বুধ আর বৃহস্পতি দুটো ভিডিও করব। আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন। নমস্কার।